নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, এমন কোন প্রাণী আছে যা শুধুমাত্র ভারতবর্ষ দেশেই দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো এশিয়াটিক সিংহ শুধুমাত্র ভারতের গুজরাটের গির অরণ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া মণিপুরের কেইবুল লামজাও জাতীয় উদ্যানে সাংহাই হরিণ দেখতে পাওয়া যায়, যা পৃথিবীর আর অন্য কোনো দেশে দেখা যায় না। তাছাড়া পশ্চিম ঘাট পর্বতমালায় মালাবার বড় কাঠ বিড়ালি দেখতে পাওয়া যায়। এমনকি সবথেকে বেশি রয়্যাল বেঙ্গল টাইগার ভারতে রয়েছে। প্রশ্ন, কাঁচা আম খেলে কোন রোগ ভালো হয়? উত্তরটি হলো গরমকালে অতিরিক্ত ঘাম ও শরীরে নুনের ঘাটতির কারণে হিট স্ট্রোক হতে পারে। আর কাঁচা আমে আছে ইলেকট্রোলাইটস ও ভিটামিন সি, যা শরীর ঠান্ডা রাখে। তাই কাঁচা আম দিয়ে শরবত বানিয়ে খেলে হিট স্ট্রোক রোধে দারুণ কার্যকর। তাছাড়া কাঁচা আম পিত্তরস নিঃসরণ বাড়াতে সাহায্য করে, ফলে জন্ডিস বা লিভারের দুর্বলতা প্রতিরোধে সহায়তা করে। এছাড়া কাঁচা আম গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। প্রশ্ন, অসুস্থ মানুষ সুস্থ হওয়ার জন্য ওষুধ খায়, কিন্তু ওষুধ খাওয়ার পর কি খাওয়া বিষের সমান? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো আসলে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর দুধ, দই বা অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। তাছাড়া কিছু ওষুধ খাওয়ার পর আঙ্গুর ফল বা আঙ্গুরের জুস খাওয়া উচিত না, কারণ এর ফলে রক্তে ওষুধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই ওষুধ খাওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকা উচিত এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। প্রশ্ন, মূলো খেলে কোন রোগ ভালো হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো মূলো শুধু রান্নায় স্বাদই বাড়ায় না, এটা অনেক রোগের প্রতিকারেও কাজ করে। কারণ মূলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি লিভারের ডিটক্সিফিকেশনে সাহায্য করে, ফলে লিভার ফাংশন উন্নত হয়। তাছাড়া মূলোতে থাকে ডিউরেটিক উপাদান, যা প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় এবং গ্যাস, অম্বল বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। প্রশ্ন, প্রতিদিন সকালে 30 মিনিট দৌড়ালে কি উপকার পাওয়া যায়? উত্তরটি হলো প্রতিদিন সকালে 30 মিনিট দৌড়ালে শারীরিক ও মানসিক উভয় দিকেই অনেক উপকার পাওয়া যায়। বিশেষ করে হৃদরোগের ঝুঁকি কমে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড় ও পেশি শক্তিশালী করে, ডায়াবেটিসের ঝুঁকি কমে, শারীরিক শক্তি ও সহনশীলতা বৃদ্ধি করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে রাস্তা সাধারণত কালো রঙের হয়, কিন্তু কোন দেশে রাস্তার রং নীল? উত্তরটি হলো অদ্ভুত মনে হলেও কাতার দেশের কিছু কিছু রাস্তার রং নীল, কারণ কাতারে গ্রীষ্মকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। আর নীল রং সূর্যের আলো কম শোষণ করে ও কিছুটা প্রতিফলিত করে, ফলে রাস্তার পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। তাছাড়া জাপান, আমেরিকা, আরব আমিরাতের কিছু কিছু রাস্তার রং নীল করা হয়েছে। প্রশ্ন, বিকেল হলেই কিছু মানুষ এক বাটি মুড়ি নিয়ে খেতে বসে পড়ে, কিন্তু এই অভ্যাস কি ভালো?
উত্তরটি হলো, যদি এক বাটি মুড়ি পরিমাণে খুব বেশি না হয় এবং দিনের অন্যান্য খাবারের সাথে সামঞ্জস্য বজায় থাকে তবে এটি তেমন ক্ষতিকর নয়। তাছাড়া যদি মুড়ির সাথে পেঁয়াজ, শসা, টমেটো, বাদাম, ছোলা বা অন্যান্য স্বাস্থ্যকর এবং কম ক্যালোরির উপাদান মেশানো হয় তবে এটি একটি হালকা ও স্বাস্থ্যকর টিফিন হতে পারে, কিন্তু প্রতিদিন বেশি মুড়ি খেলে ওজন বাড়তে পারে। প্রশ্ন, সকাল সকাল ঘুম থেকে না উঠে 10টা থেকে 11টার সময় ঘুম থেকে উঠলে কি হয়? উত্তরটি হলো, অনেকেই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, তাই 10টা থেকে 11টার দিকে ঘুম থেকে ওঠে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে শরীরে কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে, বিশেষ করে মানসিক চাপ ও বিষণ্ণতা বাড়তে পারে, হজম ও রক্তচাপের সমস্যা হতে পারে, ওজন বেড়ে যেতে পারে। তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করা ভালো। প্রশ্ন, মিষ্টি আলু খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, মিষ্টি আলু বিটা ক্যারোটিনের একটি চমৎকার উৎস, যা শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। আর ভিটামিন এ চোখের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বক ভালো রাখতে অপরিহার্য, তাই মিষ্টি আলু খাওয়া ভালো। তাছাড়া মিষ্টি আলুতে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। প্রশ্ন, 1 গ্লাস দুধ কিসের চূর্ণ মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি 50 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো, 1 গ্লাস দুধ শিলাজিৎ চূর্ণ মিশিয়ে রাতে খেলে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের স্কুলের বাচ্চারা ক্লাসরুম নিজেরাই পরিষ্কার রাখে? উত্তরটি হলো, জাপানের স্কুলগুলোতে প্রায়শই শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সময় ক্লাসরুম এবং স্কুলের অন্যান্য অংশ পরিষ্কার করার জন্য বরাদ্দ করা হয়, কারণ এটি জাপানি শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সহযোগিতা, দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়। তাছাড়া দক্ষিণ কোরিয়ার স্কুলগুলোতেও শিক্ষার্থীদের পালা করে ক্লাসরুম পরিষ্কার করার প্রথা দেখা যায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।